হ্যালো এভরিওয়ান, আমরা অ্যালকেন পার্ট 1 এ পূর্বের ভিডিওতে অ্যালকেনের প্রস্তুতি পর্যন্ত আলোচনা করেছি। পার্ট 2 তে আমরা অ্যালকেনের ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যালকেনের ভৌত ধর্ম নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। অ্যালকেনের ভৌত ধর্ম হচ্ছে অ্যালকেনে কার্বন সংখ্যা যখন 1 থেকে 4 এর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন গ্যাসীয় অবস্থায় থাকে। আর এটি হচ্ছে স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে হয়ে থাকে। এই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে থাকে। যখন কার্বন সংখ্যা অ্যালকেনের 5 থেকে 15 এর ভিতর হয় তখন তরল অবস্থাতে থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে থাকে। যখন কার্বন সংখ্যা 16 থেকে বেশি হয় তখন সেই অ্যালকেনগুলো কঠিন অবস্থায় থাকে। এগুলোই হলো মূলত তাদের ভৌত ধর্ম এবং কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তার মানে অ্যালকেনের ভৌত ধর্ম কার্বন সংখ্যার উপর নির্ভর করছে। কার্বন সংখ্যা 1 থেকে 4 অর্থাৎ মিথেন থেকে বিউটেন পর্যন্ত গ্যাসীয়, অ্যালকেন গ্যাসীয় হয়ে থাকে। পেন্টেন থেকে কার্বন সংখ্যা 15 পর্যন্ত তরল হয়ে থাকে এবং কার্বন সংখ্যা যখন 16 থেকে বেশি হয় তখন সেই সব অ্যালকেন কঠিন অবস্থা প্রদর্শন করে। এটাই হলো অ্যালকেনের ভৌত ধর্ম। এবার আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানব। অ্যালকেন সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ সিগমা বন্ধন থাকে। এই সিগমা বন্ধন শক্তিশালী হওয়ায় সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে না তখন অ্যালকেনের 4টা বন্ড হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকে। যেমন আমরা যদি মিথেনের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কার্বনের 4টা বন্ডই হাইড্রোজেন দ্বারা ফিল আপ হওয়াতে কোনোটাই কিন্তু মানে বন্ড ভাঙার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। এখানে যদি পাই বন্ধন থাকতো, পাই বন্ধন আমরা জানি সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল হওয়ায় খুব সহসা ভেঙে গিয়ে আমাদের অন্য যে কোনো যৌগ তৈরি করতে পারে। কিন্তু অ্যালকেন নিষ্ক্রিয় হওয়ায় অ্যালকেন সেটা দিতে পারে না এবং এজন্য অ্যালকেনকে আমরা নিষ্ক্রিয় বলে থাকি। অ্যালকেনের আরেক নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন অর্থ হলো আসক্তিহীন। তাহলে এরা সাধারণ অবস্থায় এরা অ্যাসিড, ক্ষারক, জারক বা কোনো ধরনের বিজারকের সাথে অ্যালকেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অবস্থায় অ্যালকেন অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করছে না, কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে এবং যখন আল্ট্রাভায়োলেট রে, এখানে ইউভি বলতে আল্ট্রাভায়োলেট রে কে বোঝাচ্ছে, যেটা সূর্যের আলোর উপস্থিতিতে। আল্ট্রাভায়োলেট রে আমরা কোথায় পাই? সূর্যের আলোতে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে তখন অ্যালকেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু সাধারণ অবস্থায় করে না। তো আমরা এই বিক্রিয়াটি 4টি ধাপে দেখতে পাবো। মিথেনের হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এই বিক্রিয়াটাকে ক্লোরিনেশন বিক্রিয়াও বলা হয়। এই ক্ষেত্রে ইউভি রেটা খুব ইম্পর্টেন্ট। ইউভি রের উপস্থিতি ছাড়া কিন্তু এই বিক্রিয়া সংগঠিত হবে। তাহলে প্রথম একটি হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হবে তখন
একটি হাইড্রোজেন চলে গেলে CH3 থাকে, CH3 আর একটি ক্লোরিন সেই জায়গায় ওই হাইড্রোজেনের জায়গায় জায়গা দখল করে CH3Cl এই যৌগটি তৈরি করে। আর যেই ক্লোরিনটি এটা থেকে বের হয়ে গেল, ক্লোরিন ভেঙে দুইটা ক্লোরিন তৈরি করে। এর মধ্যে একটি ক্লোরিন হচ্ছে এটার সাথে যায়, আর একটি ক্লোরিন ওই যে হাইড্রোজেন এখান থেকে বের হলো সেই হাইড্রোজেনের সাথে মিলে HCl তৈরি করে। তারপরে এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এই যে ক্লোরোমিথেন তৈরি হলো, সেই ক্লোরোমিথেনটি আবার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ক্লোরিনের সাথে। তখন এখানে আরেকটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখান থেকে ক্লোরিন আরেকটি এসে এবার হবে হচ্ছে CH3Cl ছিল, আরেকটি হাইড্রোজেন চলে গেলে CH2 হয়ে যাবে। আর নতুন করে যখন আরেকটি ক্লোরিন যুক্ত হবে তখন আগে তো Cl ছিলই, আরও একটি ক্লোরিন আসাতে এটাতে Cl2 হয়ে যাবে। এটাকে আমরা বলবো ডাইক্লোরোমিথেন। তেমনি ভাবে লাস্ট পর্যন্ত আমাদের দেখব যে এই CH2Cl2 আবার মানে ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবে এবং CHCl3 এবার আরেকটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সেই জায়গায় এসে ক্লোরিন ঢুকবে, আর আরেকটি ক্লোরিন যে এখান থেকে বের হচ্ছে সেটা আবার যে হাইড্রোজেনটি বের হয়ে যাচ্ছে এখান থেকে সেটার সাথে মিলে HCl তৈরি করবে। তেমনিভাবে এই CHCl3 এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো, যেহেতু তিনটা ক্লোরিন এর জন্য এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন করবে কি, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করবে। এটার যেহেতু 4টা ক্লোরিন আছে এর জন্য এটার নাম টেট্রাক্লোরোমিথেন। আর প্রত্যেক ক্ষেত্রেই যেহেতু এটা থেকে হাইড্রোজেন বের হচ্ছে আর এটা থেকে ক্লোরিন বের হচ্ছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা HCl বের হতে দেখছি। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি দেখলাম। এখন আমরা অ্যালকেনের অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া দেখব। এখানে অ্যালকেন হিসেবে আমরা মিথেনকে নিয়েছি। মিথেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়। শুধু মিথেন না, যে কোনো অ্যালকেনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করবে। দহন বিক্রিয়া হলো অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করাকে দহন বিক্রিয়া বলে। কিন্তু এই বিক্রিয়াটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এমনি সংগঠিত হয়ে যাবে না, কারণ আমরা জানি অ্যালকেন কিন্তু অনেকটা নিষ্ক্রিয় ধরনের। আমরা জেনে এসেছি অ্যালকেন এত সহসা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ অ্যালকেন আসক্তিহীন বা প্যারাফিন টাইপের। কারণ এদের মধ্যে যেই সিগমা বন্ধন থাকে তা শক্তিশালী হওয়ায় এই বন্ধন ভেঙে কোনো একটি যৌগ নতুন যৌগ তৈরি করাটা নরমাল বা স্বতঃস্ফূর্তভাবে হয় না। তার মানে এই বিক্রিয়াটি সংগঠনের জন্য একটি কোনো না কোনো শর্তের প্রয়োজন রয়েছে। তাহলে এই শর্ত হিসেবে এখানে তাপ শক্তি প্রয়োজন হয়। এই তাপ শক্তি অ্যালকেনের যে কাইনেটিক এনার্জি, অ্যালকেনের মধ্যকার যে কাইনেটিক এনার্জি সেটাকে বৃদ্ধি করে, মানে গতিশীলতা বৃদ্ধি করে। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যখন বৃদ্ধি পায় তখন এদের মধ্যে সংঘর্ষ তৈরি হয় অ্যালকেন এবং অক্সিজেন, তখন বিক্রিয়া হওয়া ইজি হয়। তখনই আমরা কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি পেয়ে থাকি। এটি হলো অ্যালকেনের দহন বিক্রিয়া। আজ এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।